আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ অ্যাবাউট ট্রুথ। সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয় কম্বল। সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে শুক্রবার দিন কল্যাণেশ্বরী ফাঁড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কম্বল বিতরণ কর্মসূচি, যেখানে লেফট ব্যাংক, নতুন পাড়া, জামিরকুড়ি, হদলা গ্রামের প্রায় 100 জন দুস্থ গরিব মানুষের হাতে শীত থেকে রক্ষা পেতে কম্বল তুলে দিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যাণেশ্বরী ফাঁড়ি ইনচার্জ লালটু পাখিরা, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য সহ সমাজসেবী মনোজ তিওয়ারি, মবিন খান ও কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্যান্য আধিকারিকেরা। এদিন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি জানান, এলাকার মানুষের সাথে সুসম্পর্ক রাখতে এবং তাদের সামনে যেতে পুলিশের তরফে প্রতিনিয়ত সামাজিক কার্যকলাপ করা হয়ে থাকে। তারই অঙ্গস্বরূপ এদিন কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এলাকায় গরিব দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। আগামী দিনে আরও এমন সামাজিকমূলক অনুষ্ঠান পুলিশের তরফ থেকে করা হবে। এসপিএন সালানপুর। বলতে আমি আন্তরিকভাবে সালানপুর থানার পক্ষ থেকে আগামী দিনে আরো আমরা আরেকটু স্ক্রুটিনি করে আরো যারা কিছু যদি বাদ করে যাচ্ছে বা যাদের দেওয়া গেল না এবার, আমি জানুয়ারি মাসে ইচ্ছা আছে জানুয়ারি মাসে আরেকটা প্রোগ্রাম করে আমরা আরো কিছু জনকে এই অনুষ্ঠানের মধ্যে যাদের করবো। আর কল্যাণেশ্বরীকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আগামী দিনেও কমিউনিটি পুলিশিং আমাদের একটা পার্ট, আগামী দিনেও এরকম কোনো প্রোগ্রাম কমিউনিটি পুলিশিং এর মতো করে যেন কন্টিনিউ এটা প্রসেসটা থাকে, এটাকে বলবো মাথায় রাখতে, যাতে আমাদের সাথে মানুষের সম্পর্ক, যোগাযোগ, এই রিলেশনশিপটা বিল্ড আপ আরো ভালো করে হয়। ওকে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান করার জন্য। আরো যারা আমাদের আজকে উপস্থিত আছেন, মনোজদা, আইসি, রূপনারায়ণপুর, মমিনদা এবং আরো যারা আছেন এবং আমাদের যারা সাংবাদিক বন্ধু যারা আছেন, প্রত্যেককে আমার তরফ থেকে সালানপুর থানার পক্ষ থেকে শুভকামনা, ধন্যবাদ, নতুন বর্ষের শুভেচ্ছা। রাহুল হার্ট নাই আমাদের সালানপুর থানার পক্ষ থেকে এবং কল্যাণেশ্বরী আমাদের আইসির পক্ষ থেকে কিছু আমাদের এই যে ঠান্ডার সময় চলছে এটাকে সামনে রেখে কিছু মানুষকে কম্বল বিতরণ করার জন্যে আমাদের আইসি সাহেব মহাশয় আছেন, উনি আগ্রহ করেছিলেন কি আমরা এটা করব। খুবই সীমিত আমাদের এখানে জামিরকুড়ি, নতুন পাড়া, হদলা এই অঞ্চলের মানে একবারে যেটা বলা যায় খুব সীমিতভাবে একদম বাছাই করে যাদের প্রয়োজন এই ধরনের যারা আছেন তাদেরকে টোকনটা দেওয়া হয়েছে। সেটারই আজকে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা এসে উপস্থিত হয়েছেন, এক এক করে আপনারা নিয়ে যাবেন এবং দয়া করে আপনারা গ্রামে যাওয়ার পরেই কথাটাই বলবেন, সেটা হচ্ছে খুব সীমিত ব্যবস্থাটা করা হয়েছে যাদের খুব প্রয়োজন এই ধরনের মানুষের জন্য। ফলে এই কথাটা আপনারা মানুষকে বলবেন। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন
40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.